Somali. This is Warship 112. We will be escorting you. সুদূর ওয়াশিংটনের বুক কাঁপিয়ে তেহরান থেকে ভেসে এলো এক বিধ্বংসী হুঁশিয়ারি। মার্কিন নৌবহর এখন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের বাহিনীকে সরাসরি ইরানি ভূখণ্ডে স্থল অভিযান শুরু করার আমন্ত্রণ জানিয়েছেন গার্ড কোরের সাবেক প্রধান মেহসেন রেজাই। কিন্তু কেন এই আত্মঘাতী আহ্বান? এটি কি কেবলই রণকৌশল নাকি বড় কোনো সংকটের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেহসেন রেজাই সাফ জানিয়েছেন, মার্কিন নৌবাহিনী এখন ইরানের হাতের মুঠোয়। তেহরানের দাবি, তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রগুলো এখন সরাসরি তাক করা আছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে। মুহূর্তের নির্দেশে সাগরের অতলে তলিয়ে যেতে পারে মার্কিন গর্ব। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক ইউনিফর্মে সজ্জিত হয়ে রেজাই প্রশ্ন তুলেছেন মার্কিন আগ্রাসন নিয়ে। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বিঁধে বলেন, ট্রাম্প কি হরমুজ প্রণালীর পুলিশ হতে চান? রেজাইয়ের মতে, একটি শক্তিশালী সেনাবাহিনীর কাজ বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথে মোড়লগিরি করা নয়। এই জলপথ ইরানের সার্বভৌমত্বের অংশ, আর সেখানে কোনো অনধিকার প্রবেশ বরদাস্ত করবে না তেহরান। হুঁশিয়ারির সুর আরও চড়িয়ে রেজাই বলেন, মার্কিন জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী এখন এক মরণ ফাঁদ। তেহরানের একটিও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হবে না বলে দাবি তার। তিনি গর্জনের সুরে বলেন, আপনাদের জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রেই ডুবে যাবে। একটি জাহাজকেও আমরা পালিয়ে যেতে দেব না। এই বক্তব্যে স্পষ্ট যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দুই দেশ। সবচেয়ে নাটকীয় মোড় আসে যখন রেজাই যুক্তরাষ্ট্রকে ইরানি ভূখণ্ডে স্থল অভিযান শুরু করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। সাধারণত কোনো দেশই যুদ্ধ চায় না, কিন্তু রেজাই বলছেন উল্টো কথা। তার মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সেনা পাঠায় তবে সেটি হবে তেহরানের জন্য দারুণ এক সুযোগ। এই আপাত বিস্ময়কর আহ্বানের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও সামরিক পরিকল্পনা। রেজাইর এই স্পর্ধার পেছনের আসল কারণ হল জিম্মি রাজনীতি। তিনি দাবি করেন, মার্কিন সেনারা ইরানি মাটিতে পা রাখলে তাদের হাজার হাজার সদস্যকে জিম্মি করা হবে, আর প্রতিটি মার্কিন সেনার মুক্তির বিনিময়ে ইরান দাবি করবে 100 কোটি মার্কিন ডলার। অর্থাৎ যুদ্ধকে আয়ের এক বিশাল উৎসে পরিণত করার ছক কষছে আইআরজিসি। দীর্ঘ 6 সপ্তাহ নৌপথ বন্ধ রাখার পর বর্তমানে দুই দেশের মধ্যে 2 সপ্তাহের একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই শান্তিতে মোটেই সন্তুষ্ট নন অভিজ্ঞ সামরিক কমান্ডার রেজাই। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি এই যুদ্ধবিরতি বাড়ানোর পক্ষে নন। তার মতে, আলোচনার টেবিলে এবার শর্ত দেবে ইরান, ওয়াশিংটন নয়। আমেরিকানরা দীর্ঘস্থায়ী যুদ্ধকে ভয় পেলেও ইরান এতে অভ্যস্ত বলে দাবি রেজাইর। 1981 থেকে 1997 সাল পর্যন্ত আইআরজিসির নেতৃত্ব দেয়া এই জেনারেল মনে করেন, মার্কিন অর্থনীতি ও সেনাবাহিনী নিরবচ্ছিন্ন লড়াই সহ্য করার ক্ষমতা হারিয়েছে। বিপরীতে ইরান যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছে বলে তিনি দাবি করেন। হরমুজ প্রণালীতে এই উত্তেজনা আজ কেবল তেহরান বা ওয়াশিংটনে সীমাবদ্ধ নেই। এই পথ দিয়ে বিশ্বের 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়। রেজাইড এই ক্ষেপণাস্ত্র হুমকি আর স্থল অভিযানের আমন্ত্রণ যদি বাস্তবে রূপ নেয়, তবে বিশ্ব অর্থনীতিতে যে এক মহাবিপর্যয়ের মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।